আমাদের তো টার্গেট আছে 100 পার করে দেওয়া। অনেকজন তো প্রেসার সুগারের জন্য ক্যান্সেল হচ্ছে, প্রায় 11 জন 12 জন আমরা ফেরত চলে গেছে। আপাতত এখনো পর্যন্ত প্রায় 25-26 জনের মতো ব্লাড ডোনেশন হয়ে গেছে। আমাদের টার্গেট হচ্ছে মানে 100 ক্রস করা হচ্ছে আমাদের টার্গেট। আর এর জন্য সম্পূর্ণ সহযোগিতা রয়েছে আমাদের কমান্ড হসপিটাল কলকাতা আর এএন ওয়েলফেয়ারটা ছড়া মাঝের পড়া এনাদের সহযোগিতা আজকে আমাদের আসবে আমাদের রক্তদান ছাড়া আমাদের দুজন ছাত্রছাত্রী সারা বছরের পড়াশোনার দায়িত্ব নেওয়া হচ্ছে। আর আগের বছর আমরা একটা অ্যাম্বুলেন্স করার চেষ্টায় আছি, মানে বলেছি আমাদের চেষ্টায় আছি যারা গরিব মানুষ তাদের জন্য ফ্রি অফ কস্টে আমরা অ্যাম্বুলেন্স পরিষেবা দিতে চাই। সেই জন্য আমরা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আগের বছর যে কোনো প্রকারে করার চেষ্টায় আছি। আমাদের হচ্ছে একটাই লক্ষ্য যে আমরা মানুষের বিপদের পাশে দাঁড়াবো। আমাদের যখন মানুষের আমরা সুখে দিনে টাকার দরকার নেই, যদি মানুষের বিপদ আপদ আসে তখন কিন্তু যেন আমাদের এই বেদি কমিটির বিপদ হলো তাদের দুর্বলা যেন তারা ছুটে, এইটাই হচ্ছে আমাদের লক্ষ্য। সেটাই দেখা যাচ্ছে প্রত্যেকের জন্য। আর আমাদের এই কাজে গ্রামবাসীদের অশেষ সহযোগিতা, গ্রামবাসীরা এগিয়ে এসেছে। 60টা ক্লাব এই রক্তদান শিবিরে নিমন্ত্রিত আছে। আর সর্বোপরি এএনএম কাজ মাঝপড়া মাঝে পড়া এই সমস্ত ব্যাপারটা সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছে। আমার নাম চন্দ্র দত্ত, আমি আমরা চাচ্ছি দেশের সেবার জন্য সহায়তার কাছে কিছু রক্ত যদি এই মূল্যবান রক্ত এই রক্তের বিনিময়ে অন্য যদি কেউ উপকৃত হয় বা এমন হয় যে এই রক্ত দিচ্ছে কিন্তু সে জানে না আমি কাকে সাহায্য করছি, এই যে অজানা লোকের সাহায্য সে কিভাবে নেবে, কত ফ্যামিলির উপকৃত, কত ফ্যামিলির মুখে হাসি উঠবে, সে কিন্তু সেটা অনুভব করে না। সেটা না জেনেই সে নিজের স্বেচ্ছায় রক্ত দিচ্ছে। এই জন্য আমরা জীবনকে বাজি রেখে ভারতের অখণ্ডতাকে যেরকম ভাবে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে, সেই সেনাবাহিনীর পাশে দাঁড়ায় এই যে সংগঠন দাঁড়িয়েছে সেটা বিরাট কাজ। আর সব থেকে হাজি রিজাউল করিম শেখ যেটা বললেন যে লোকাল এলাকার সাপোর্টিং এর জন্য যে একটা ব্লাড গ্রুপ এবং যেটা ডিকশনারি করার খুব ভালো জিনিস, এটা যদি পশ্চিমবাংলার সমস্ত গ্রামে গ্রামে তৈরি হয় তাহলে লোকাল রক্তের চাহিদাটা পূরণ। খুব সুন্দর কথা, খুব সুন্দর কথা উনি বলেছেন যে লোকাল এলাকায় একটা ডিকশনারি করতে হবে রক্তের গ্রুপে, যার যখন দরকার হবে সেখানে যাবে। আর এই আপনাদের মাধ্যমে আমি জনসাধারণের কাছে প্রকাশ করতে চাই আপনারা এগিয়ে আসেন। ভারত আমাদের পশ্চিমবাংলায় যদি প্রত্যেকটা মানুষ জীবনে মাত্র 2বার কি 3বার রক্ত দেয় তাহলে রক্তের চাহিদা পূরণ হয়ে যাবে। সেটা কিন্তু হচ্ছে না, সেটা ইনি বলেছেন। প্রত্যেককে এগিয়ে আসতে হবে, জাতি ধর্ম বর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠে। হ্যাঁ, রাজনীতির গন্ধ দেখলে চলবে না, কারণ রক্তে কোনো রাজনীতি নেই, সবার রক্তই লাল। ঠিক আছে, অতএব প্রত্যেকে এই রক্তদান শিবিরের মধ্যে এগিয়ে এসে মুমূর্ষু মানুষের পাশে দাঁড়াতে হবে। এনাদের এই মহৎ উদ্দেশ্য ভারতীয় সেনাবাহিনীকে সাপোর্ট করা, এটা আন্তরিকভাবে আমি অভিনন্দন জানাই, স্যালুট জানাই। আপনার নাম? আমার নাম মানিকলাল। রক্তদান হচ্ছে মানুষের জীবন বাঁচানো, মানুষ কি করে বাঁচবে সেই রক্ত দিয়ে মানুষ বেঁচে থাকে। এই জন্য আমরা জনসাধারণের সেবার জন্য আপনার নাম? এই শুভ মুহূর্তে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে এবং আপনার এলাকার বা ক্লাবের ঐতিহ্যবাহী পুজোকে সবার সামনে তুলে ধরতে চান? তাহলে আর দেরি কেন? এএমপি নিউজ আপনার পাশে আছে। আমরা আপনার ব্যবসা বা ক্লাবের দুর্গাপূজার বিশেষ কভারেজ, আকর্ষণীয় বিজ্ঞাপন এবং উৎসবের প্রতিটি মুহূর্তকে পৌঁছে দেব হাজার হাজার দর্শকের কাছে। আজই যোগাযোগ করুন আমাদের সাথে 8013457686।